চিন্তা করার কোনো কারণ নাই। বলে হুজুর ৭২টাতে বলছেন চিন্তা ফিরে গেছি গা, একটা নিয়ে কত শনি একটা হারবালা যাওয়ান লাগে, আর ৭২টা হইলে কি করা যাবে? জান্নাতে হারবালের কোনো দোকান নাই, টেনশনের কোনো কারণ নাই। এক একটা নিম্ন স্থলের জান্নাতীকে আল্লাহ প্রায় ৭২টা বউ দিব আপনাদেরকে, খুশি নি? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত রাখবে যা দুনিয়াতে কেউ এই চক্ষু দিয়া দেখে নাই, কান দিয়া কোনোদিন শুনে নাই, অন্তর দিয়া কোনোদিন ভাবেও নাই। প্রথম যেদিন জান্নাতে ঢুকা মাত্রই ওই যে আপনার হরগিলমান আপনার বউ দেওয়া হবে, এদের দিকে তাকানে মাত্র ৪০ বছর শেষ। কি দিকে চলে যাব? কিতার দিকে দেখাইবেন? বউ বউ বউ, বুঝেননি? বউয়ের দিকে তাকাই আপনার ৪০ বছর চলে যাবে। সে বলতে থাকবে তুমি কি তাকাই থাকবা না আমার প্রতি কোনো আকর্ষণ তোমার নাই? এই কথা বলার পরে তার হুঁশ ফিরে আসবে, সর্বনাশ কই আসলাম আমি। সম্মানিত সুধী, আসুন আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করে, আমিন বলি। আসুন আমরা আমাদের সকলেরই যাত্রা শুরু কোথার থেকে কেউ জানেননি? জানেন না? আমাদের যাত্রা সকলেরই শুরু হলো জান্নাত থেকে। জোরে বলুন, কোথার থেকে? আমাদের যাত্রা শুরু হলো জান্নাত থেকে। সকলের যাত্রা শুরু জান্নাত থেকে। কিভাবে? আমাদের আব্বা আমাদের আম্মা তাদের বাড়ি ছিল জান্নাতে, তাহলে আমরা তাদের সন্তান, এই জন্য আমাদের বাড়ি কোথায়? আমাদের মা বাবা ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়াতে আসছে, আর আমরা তাদের মাধ্যম হয়ে দুনিয়াতে আসছি, ঠিক কিনা? তাহলে প্রথম যাত্রা কিন্তু জান্নাত থেকে। আমাদের গন্তব্যের শেষ হচ্ছে আবার জান্নাতে। আমাদের গন্তব্য শেষ কোথায়? আবার জান্নাতে। তাহলে যাত্রা শুরু জান্নাত থেকে, আবার শেষও হবে জান্নাতে। এই কথাটা প্রত্যেকটা মুমিন এবং মুমিনার এটা বোঝা দরকার, জানা দরকার। যাত্রা শুরু জান্নাত থেকে, কিন্তু আমাদের টার্গেট আমরা ঘুরায়া জান্নাতেই যেতে হবে। প্রত্যেকটা মানুষের এই কথাটা বোঝা দরকার, ঠিক কিনা বলেন? জান্নাত আমাদের টার্গেট, জান্নাতেই আমাদের যেতে হবে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, বাবা মার মাধ্যমে দুনিয়ায় আসছি, কারণ তারা আসছে দুনিয়ায়, এই জন্য আমাদেরও আসতে হয়েছে দুনিয়া। তারা কিন্তু আবার তাদের আগের জায়গায় চলে গেছে জান্নাতে। সুতরাং আমরা তাদের সন্তান, আমাদেরও টার্গেট থাকতে হবে, ঘুইরা আবার জান্নাতে যেতে হবে। ঠিক? আমরা যেন টার্গেট না হারাই, টার্গেট ঠিক রাখতে হবে। প্রত্যেকের মাকসাদ থাকতে হবে জান্নাত, এটাকে নেশা বানাইতে হবে। তো জান্নাত পাইতে গেলে আমাদের কি কি করণীয় সেটাও জানা দরকার। সম্মানিত সুধী, এই পৃথিবীটা হলো, দুনিয়াতে আমরা স্বাভাবিক চলতে গেলে দেখি, ভালো মানে চলতে গেলে, ভালো অবস্থানে চলতে গেলে আমরা অনেক সময় একটা অ্যাকাউন্ট করি দুনিয়াতে বিভিন্ন ব্যাংকে। ঠিক তেমনি ভাবে জান্নাতের একটা অ্যাকাউন্ট আমরা দুনিয়াতে করা দরকার। দুনিয়াটা হলো জান্নাতের বাজার, এখান থেকে আপনার কেনাকাটা করতে হবে, ওখানে গিয়ে আপনি বুক করবেন। তাই দুনিয়াটা হলো জান্নাতের একটা মেন মাধ্যম। দুনিয়াতে আপনার উপার্জন করতে হবে, যা কিছু করবেন দুনিয়াতেই করতে হবে, জান্নাতে গিয়ে সুযোগ নাই। সেখানে শুধু বুকের জায়গা, আরামে হায়েসের জায়গা, ঠিক কিনা বলেন? ওখানে গিয়ে আপনি মানুষের কাছে তালাশ করলে একটা নেকি আপনাকে কেউ দিবে না। তো নেকির জায়গা কোথায়? দুনিয়াতে। বলুন, একটা নেকি আপনাকে কেউ দিবে? তাহলে এখানে যদি আপনি বসা থাকেন, এক দুইটা কোনো সওয়াব না হোক, মাঝে মধ্যে এক দুইটা তেলাওয়াত হবে, প্রতিটা অক্ষরে 10টা নেকি আপনার আমলনামায় ঢুকবে। নেকির কতটুকু প্রয়োজন এটা আমরা এখন বুঝতে পারবো না। কিয়ামতের মাঠে যখন যাব, হাসরের মাঠে যখন যাব, যখন আমরা
জান্নাত জাহান্নাম নিয়ে প্রশ্ন হবে, তখন একটা নেকির কত দাম সেটা তখনই বুঝতে পারবেন। মানুষ একটা নেকির কারণে হয় জান্নাতি হবে আর না হয় জাহান্নামী হবে। যেমন এক বান্দাকে আল্লাহ একেবারে ঘোষণা করে দিছে যে সে জাহান্নামী, সব কথাবার্তা শেষ জাহান্নামে দেওয়ার জন্য। জিজ্ঞাসা করলেন, মালিক আমাকে কোন কারণে জাহান্নামে দেওয়া হচ্ছে? বলে, তোমার আমলনামা ওজন দিয়ে দেখা হয়েছে মাত্র একটা নেকির শর্ট ছিল, একটা নেকি যদি থাকতো তাহলে এটার বিনিময়ে জান্নাত পাইতাম। আল্লাহর কাছে সে আবদার করলো, মালিক একটা নেকির জন্য আপনি আমাকে জাহান্নামে দিবেন? একটা নেকি যদি কোথাও থেকে আমি তালাশ করে আনতে পারি? আল্লাহ বলেন, যদি আনতে পারো তাহলে এর বিনিময়েও তোমাকে জান্নাত দান করবো। কথা বুঝতে পারছেন? তার কথা অনুযায়ী নেকির জন্য আল্লাহ হাসরের মাঠে তারা পাঠাই দিল। তার ধারণা ছিল বন্ধু বান্ধব তো কম নাই, একটা নেকি অন্তত কোথাও থেকে আনতেই পারবো, এটা কোনো ব্যাপার না। হাসরের মাঠে গিয়ে তালাশ করতে লাগলো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে। কিন্তু দেখা হওয়ার পরে সে যখন আবদার করবে যে একটা নেকি দাও, কেউ দিতে রাজি হবে না। একেবারে তালাশ করতে 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 এক পর্যায়ে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে, তারাও তাকে নেকি দিবে না। আরো কাছে চলে যাবে, এক পর্যায়ে তার বিবির সঙ্গে দেখা হবে। এই বিবির কাছে গিয়ে বলবে, আরে বিবি, দুনিয়ার জমিনে তোমার আবদার পুরা করার জন্য যা যা করার দরকার আমি করছি। কিয়ামতের মাঠে যখন দেখাই হয়ে গেল, আমার ভিতরটা আনন্দে পড়ে গেছে, আমার বিবির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। বিবিরে, আমাকে কি চিনতে পেরেছ? দুনিয়ার জমিনে তুমি যদি অভিমান করেছ, আমি তোমার স্বামী, তোমার অভিমান ভাঙানোর জন্য প্রাণ চেষ্টা করেছি। তুমি রাগ করলে আমি সারা রাত তোমার কাছে অনুনয় বিনয় করে তোমাকে খুশি করার জন্য, তোমার মাকে মুখে হাসি ফোটানোর জন্য আমি চেষ্টা চালাইয়া গেছি। তুমি আমার কাছে যদি আবদার করছো শাড়ির জন্য 20,000 টাকার শাড়ি দিছি, গয়নার আবদার করলে গয়না দিছি, যা চাইছো তা দিছি। তোমার সুখের জন্য আমার মা বাবাকে গ্রামের বাড়ি রেখে শহরে বিল্ডিং এ তোমার নিয়ে থাকছি। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমার আত্মীয় স্বজন আমি ছেড়েছি, মা বাবা ছেড়েছি, ভাই বোন ছেড়েছি, তোমাকে নিয়ে সুখে থাকার জন্য, তোমার আবদার পুরা করার জন্য। আরে বিবি, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার স্বামী, একটা মাত্র নেকির জন্য আমি আটকা পড়ে গেলাম। আল্লাহ তাআলা রাগান্বিত, হয়তো বা রাগান্বিত হইয়া আমাকে আজকে জাহান্নামে ঘোষণা করে দিবে। বিবির একবার ভেবে দেখো, এই একটা নেকির জন্য আমি জাহান্নামে গেলে এত কষ্ট হবে না, কষ্ট হবে মাত্র একটা নেকির জন্য জাহান্নামের আগুনে আমি জ্বলতেছি। এবার বিবির কাছে এই একটা নেকির জন্য কানতে বিনতি করবে, প্রাণের বিবি দে, এই একটা নেকি দে। বিবি তখন অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। এ যুবক ভাই, দিলের কান লাগায়া কথা বলি শ্রবণ করেন। যাদের বউ আছে, বিবি আছে, ওয়াইফ আছে, স্ত্রী আছে, একটু দিলের কান লাগায়া শোনেন। যেই বিবির আবদার রক্ষার জন্য মা বাবার চোখ দিয়া পানি জড়াইছেন, বউয়ের মুখ দিয়ে আপনি হাসি ফোটাইছেন, এরকম আপনাদের বানুগজে আসেনি? বউ ভক্ত আসেনি? আছে। আমাদের চোখের সামনে অনেক দেখি এবং আমাদের কাছে বিচারও আসে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরে শান্তি নাই। কোটি কোটি টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ঘরে শান্তি নাই। অনেক যুবক ভাইরা বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য মা বাবার চোখ দিয়া পানি জড়ায়, আর রাত্রের বেলায় বউয়ের মুখে হাসি ফোটায়, আসেনি? কিন্তু যুবক ভাই, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। ওই বিবি তোমারে ভালো ভালো করে চিনবে, তুমি যে তার স্বামী ছিলা,
কিন্তু চিনার পরেও সে অস্বীকার করবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমি বিয়ে করছি না। এমন কষ্ট লাগবে, আরে বিবি কি বললি, তোর আব্দার পোড়া করার জন্য আমি যা বলেছিলি তা মেনে নিয়েছিলাম, আজকে যে আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি রে, একটা নেকি তো দে না, আমার একটা নেকি দিয়া দিলে আমি যে মওলার জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাব। অস্বীকার করবে। এবার চোখের পানিগুলা ছেড়ে দিয়া কিয়ামতের মাঠে ঘুরতে থাকবে, দেখা হয়ে যাবে তার ভাইয়ের সঙ্গে, ছোট ভাই বড় ভাই তাদের সঙ্গেও দেখা হবে। বলবে বাইরে কত টাকা দিছি তোদেরকে, লেখাপড়ার খরচ দিছি, আবদার রক্ষা করছি, দে না ভাই একটা নেকি দে, আজকে আমি জান্নাতে চলে যাই। ভাই বাইরে চিনার পরেও স্বীকার করবে, কেন জানেননি? শুধুমাত্র একটা নেকি যদি দেওয়া লাগে, এই জন্য ভাই ভাইকে কিয়ামতের মাঠে অস্বীকার করবে। এবার মওলা সেখান থেকেও ব্যর্থ হইয়া সামনের দিকে আগাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। বাবারে দেখার পরে মনটা পড়ে যাবে, এবার হয়তো আমার বাবার কাছ থেকে একটা নেকি পাওয়া যাবে। দৌড়ে বাবার কাছে গিয়ে বলে, বাবা দুনিয়ার জমিনে তুমি আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছ, ভালো খাবার খাও নাই, ভালো একটা লুঙ্গি পরো নাই, ভালো একটা কাপড় পরো নাই, আমাদের সন্তানদের সুখের জন্য আমাদেরকে নতুন নতুন জামা কাপড় পরিধান করাইছো। তোমার জামাটা ছিঁড়া ছিল, জুতাটা ছিঁড়া ছিল, কিন্তু ভালো জুতা কাপড় ব্যবহার করো নাই আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। তোমার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের টাকা দিয়া এত কষ্ট করে লেখাপড়া করাইলা, এত মহব্বত করলা, বাবা গো আজকে তোমার সেই সন্তানটা কিয়ামতের মাঠে আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাবে, দাও তোমার একটা নেকির দ্বারাই চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা আপনার সন্তানকে ভালো করে চিনবে গো, কিন্তু পরিচয় দিবে না, পরিচয় দিবে না, পরিচয় দিবে না। কেন জানেননি? যদি আমি এখন পরিচয়টা দিতে যাই, আমার সন্তান তো আমার কাছে নেকি চেয়ে বসে থাকবে। আমি যদি তারে নেকি দেই, বলো না আমি আবার একটা নেকির জন্য কার দ্বারে গিয়া দাঁড়াইব? এর যুবক ভাই, আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলে যাই, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বলুন না কত বড় মুসিবতের মধ্যে পড়লে, কত বড় বিপদের সম্মুখীন হইলে বাবা তার সন্তানকে পরিচয় দেয় না? এইটা কি সাধারণ সমস্যা? কথা কয় না? কত বড় মুসিবতের মধ্যে পড়লে, কত বড় বিপদের মধ্যে পড়লে বাবা তার সন্তানকে অস্বীকার করে। অথচ আমরা দেখছি সন্তানের আবদার রক্ষার জন্য বাবা জীবন দিতে রাজি, কিন্তু হাসরের মাঠে চিনার পরে অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি বিয়েই করি নাই, বেটা সন্তান আসবো কোথার থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা, অস্বীকার করবে। সন্তান পাগলের মতো হয়ে যাবে, বাবা বিদায় করে দিল, কার কাছে এখন যাব? দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন মার সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। বলুন মায়ের চেয়ে আপন কি আর কেউ আছে নাকি? হ্যাঁ আসেনি? বউ আছে? এর যুবক ভাই, মার থেকে আপন পৃথিবীতে কেউ নাই। বউ তো হলো সুবিধাবাদী, ঠিক কিনা? খামায় আছে বউ আছে, টাকা আছে বউ আছে। তোমার যদি অ্যাক্সিডেন্টে পায়েরটা ভেঙে যায়, অথবা তোমার ইনকাম নাই, লকডাউনে অনেক বউ গেছে গা, কথা হয়, লকডাউনে বউ গেছে গা, বিদেশ গেছে বেচা 3 বছর আগে বউ নাই, যা টাকা পাঠাইছিল এটিও নাই। আসেনি এরকম? একটা দুইটা না, অহরহ বাংলাদেশে। বাংলাদেশ তো ইডির লাগে পিএইচডি করা,
ঠিক কিনা? এই আহাম তুফানের লেগে বাংলাদেশ পিএইচডি করা। এর যুবক ভাই, এই জন্য আমি আপনাদেরকে বলি, মা বাবার থেকে আপন কেউ নাই। বউ হইল সুবিধাবাদী, মার থেকে মাসির আদর যদি বেশি দেখানো হয়ে গেলে সমস্যা আছে। কথা হয় না? মার থেকে যদি কেউ বেশি মহব্বত করে এখানে ঝামেলা আছে না নাই? বুঝতে হবে এখানে বেজাল আছে। ভাইরা আমার, তাহলে এবার আসুন, মার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এবার আনন্দে আত্মহারা। সবাই ফিরাইয়া দিলেও মা কোনদিন ফিরাইয়া দিবে না। দৌড়াইয়া মার কাছে গিয়ে বলে, মা গো, কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখলাম গো, কেউ আমার একটা নেকি দিয়ে সাহায্য করলো না। ও মা, আমি জানি সবাই ফিরাইয়া দিলেও তুমি মা ফিরাইয়া দিবা না গো, আমি ভালো করে জানি। তাই তো আমি তোমার দেখে আনন্দে লাফাইতে আসি গো মা। ও মা, এই একটা নেকির শট, এই একটা নেকি যদি আমার আমল নামায় আসে, আমি চিরস্থায়ী জান্নাতি। মাগো, দুনিয়ার জমিনে একটা মশায় কামড় দিলে সারা রাত তুমি ঘুমাও নাই। বিছনায় যদি প্রস্রাব করে দিই, তুমি মা সারা রাত ঘুমাও নাই, আমার বুকের মধ্যে জড়াইয়া ঘুম পাড়াইছো। মাগো, এত কষ্ট করেছো আমাদের জন্য, সন্তানের জন্য, তোমার এত মায়া গো মা। আজকে কঠিন মুসিবতে পড়ে গেছি, এই একটা নেকির শট যদি নেকি না নিয়ে আল্লাহর সামনে না যাই, আগুন দিয়ে আমারে পুরানো হবে, জ্বালানো হবে। ও মা, তুমি কি এটা বরদাস্ত করতে পারবা? ও মা, তোমার তরফ থেকে একটা নেকি দাও, আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাই। মা তার সন্তানকে ভালো করে চিনবো, এটা আমার সন্তান। কিন্তু যুবক ভাই, মা ও সন্তানকে পরিচয় দিবে না। এই আপনারা কি বুঝলেন? মা তার সন্তানকে বিদায় করে দিবে, সাধারণ বিষয়। কত বড় মুসিবতের মধ্যে পড়লে, কত বড় বিপদের সম্মুখীন হইলে মা তার সন্তানকে বিদায় করে দেয়। একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, কত বড় বিপদে পড়লে মা তার সন্তানকে অস্বীকার করে, বাবা তার সন্তানকে অস্বীকার করে। আরে যুবক ভাই, এই কিয়ামতের ময়দানে নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। এবার বান্দা মার কাছ থেকে যখন ফিরে আসবে, আর কোথাও আশা করা যায় না, নেকির জন্য আশা করা যায় না। মা ফিরাইয়া দিছে, আর কেউ দেওয়ার সম্ভাবনা আছে? এবার বললাম, মাথাটা নিচু করে আল্লাহর সামনে গিয়া হাজির। আল্লাহ জিগায়, বান্দা কি ব্যাপার, নেকি তো একটা নিয়ে আসছ। বান্দা কোনো কথা বলে না। এই বান্দা, কথা কস না কাট, নেকি পাইছত নি? না পাইছত না কা। তোর না বলে বন্ধু বান্ধব আছে, ভাই বারাদর আছে, পাড়াপড়শি আছে, কোথায় তোর একটা নেকি কেউ দিল না? বলে না, দিল না। আল্লাহ বলে, বান্দারে, এটা দুনিয়ার জমিন নয়। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে। এটা তো আমি আল্লাহ আগেই তোদেরকে জানায়া দিয়েছিলাম। আমি জানি কিয়ামতের মাঠে তোরে একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। কিন্তু বান্দা, তুই যখন আবদার করছস, আমি তোরে সুযোগ দিলাম, যা গিয়া তালাশ করে দেখ, তোরে একটা নেকি কেউ দেয়নি। কেন পাঠাইলাম জানোস নি বান্দা? কেন পাঠাইলাম? যাদের কাছে তোরে পাঠাইছি, ঠিক ওই সমস্ত লোকের কারণে দুনিয়াতে তুই আমি আল্লাহরে ভুলে গেছিলি। এই কথা কর না? দুনিয়াতে বন্ধু বান্ধবের জন্য আল্লাহরে বলছে, ছেলে সন্তানের জন্য আল্লাহরে বলছে, বউয়ের জন্য আল্লাহরে ভুলে গেছে, মা বাবার জন্য আল্লাহরে ভুলে গেছে। আল্লাহ বলেন, যাদের কারণে তুই বান্দা আমার কাছ থেকে দূরে সরে গেছিলি, আমি আল্লাহ তাদের কাছেই তোরে পাঠাইলাম।
যাদের কারণে আমি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বিচ্ছিন্ন করেছিস, যা আজকে তাদের কাছে যা, তোরে একটা নেকি দিয়া তো কেউ সাহায্য করলো না। এবার বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছে, এতিমের মতো দাঁড়ায় আছে। আল্লাহ বলে, বান্দারে দেখ, আজকে কিয়ামতের মাঠে একটা নেকি তোরে কেউ দিল না, কেউ দিল না, কিন্তু বান্দা আমি আল্লাহর কত মায়া দয়া জানোস নি, কত মায়া দয়া। বান্দারে দুনিয়ার জমিনে প্রচন্ড গরমের সময় বানুগাছ মসজিদের মধ্যে জায়গা হয় না, প্রচন্ড গরমের মধ্যে দিনের কথা শোনার জন্য আমলের নিয়তে কিছু সময় বসাচ্ছিলি, আমি আল্লাহর কাছে এটা বড় কবুল হয়ে গেছে, এটাকে উসিলা করে একটা নেকি পূরণ করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাতে ঢোকায়া দিলাম। আল্লাহু আকবার। স্পষ্ট কিয়ামতের মাঠে আপনাকে কেউ একটা নেকি দিবে না, এমন কি মাও দিবে না, বাবাও দিবে না, তাহলে নেকির জন্য এখানে বসাও দরকার আছে। সারা রাত দিব না, কিছু সময়, কিছু সময় কি ধৈর্য নিয়ে বসা যাবে না ইনশাআল্লাহ। এবার আসুন, তাহলে নেকির গুরুত্ব আছে না নাই? কিন্তু এখন বোঝা যাবে না, যেদিন মুসিবতে পড়বেন সেদিন নেকি কেউ আপনাকে দিয়ে সাহায্য করবে না। আমার নেকির প্রয়োজন। আল্লাহ বলেন, দুনিয়াতে পর্যাপ্ত পরিমাণ নেকি নিয়ে তারপরে কবরে আসো, সামান তৈরি না করে কবরে এসো না। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ জন্ম দেওয়ার সময় তাকে পবিত্র করে দুনিয়াতে পাঠাইছি। আসার পরে তোমাদের কৃতিকর্মের কারণে তোমরা শাস্তির উপযুক্ত। আসার সময় আল্লাহ গুনাহগার বানায় পাঠাইছে না নিষ্পাপ বানাই? তাহলে আমাদের কৃতকর্মের কারণে আমাদের সাজা হবে। আমাদের প্রত্যেকের টার্গেট একটাই থাকতে হবে। সারা প্রথম বলেছি কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। আমাদের প্রথম টার্গেটটাই হলো জান্নাত। পৃথিবীর কেউ কিন্তু জাহান্নামে যেতে চায় না, সবার টার্গেট কি? জান্নাতে যেতে চায়। কেউ নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়, ঠিক নেই? জাহান্নাম কেউ চায় না, জান্নাত চায়। জান্নাত কেমন জিনিস? জান্নাত এমন একটা জায়গা যা দুনিয়াতে যতই বলি এটার কোনো তুলনা হবে না, বলতে পারবো কিন্তু তার হুবহু বলা সম্ভব না। এর ভাই, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায় দিলেন, যারা সামান তৈরি করে কবরে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা গাড়ে গাড়ে সহজ করে দিব জান্নাতে যাওয়ার জন্য, সব রাস্তা করে দিব। আর জান্নাত এটা আরামায়েশের জায়গা, আমরা জানি, ঠিক কিনা? এই জন্য সবাই জান্নাত চায়, জাহান্নাম কেউ চায় না। তবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেন, এমন একটি জায়গা যেখানে আপনি চাইতে দেরি পাইতে দেরি নাই। বলুন, দুনিয়াতে যা চাইবেন তা কি কোনদিন পাওয়া সম্ভব? দুনিয়াতে চাইতে পারবেন কিন্তু পাইবেন না। বান্দা যা চায় তা পূরণ হয় না। আল্লাহ বলেন, দুনিয়াটা পাওয়ার জায়গা নয়, চাহিদা পূরণের জায়গা নয়, চাহিদা পূরণ করবো তোকে জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতে কোন বলবেন তো পায় এখন হয়ে যাবে, চাইতে দেরি পাইতে দেরি নাই। দুনিয়াতে মানুষ যদি চাইয়া সব পাইতো তাহলে সর্বপ্রথমে কইতো আল্লাহ মরণ দিয়েন না, কেউই মরতে চাইতো না, ঠিক নেই? আল্লাহ বলেন, জান্নাতে সর্বপ্রথম বোনাস দিব, আর কোনদিন মরণ হবে না। মরণ নাই জান্নাতে, খুশি নেই আপনারা? এত নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছে। এক একটা নিম্নস্থলের জান্নাতীকে আল্লাহ প্রায় 72টা বউ দিব আপনাদেরকে, খুশি নেই? বউ শোনার পরও কি খুশি হয়েছেন না? একটা না 72টা দিব, 72টা বউ দিবে প্রত্যেকটা যুবকদেরকে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত রাখবে যা দুনিয়াতে কেউ এই চক্ষু দিয়া দেখে নাই, কান দিয়া কোনোদিন শুনে নাই, অন্তর দিয়া কোনোদিন ভাবেও নাই। এক একটা যুবকের লম্বা হবে প্রায় 120 ফিট লম্বা।
আসছে 60 হাত লম্বা হবে। কয় হাত? 60 হাত লম্বা। প্রথম যেদিন জান্নাতে ঢুকা মাত্রই ওই যে আপনার হুরু গিলমান আপনার বউ দেওয়া হবে, এদের দিকে তাকালে মাত্র 40 বছর শেষ। আপনার বারো সুবহানাল্লাহ আসেনি না? গরমে সব সুবহানাল্লাহ গেছে গা, কষ্ট হইতেছে আপনাদের। বেশি সময় আমিও করতাম না, আমারও ছেড়ে দিব, আপনারা বিরক্তি দেখতেছি। আর প্রথমেই তো আমি বললাম যে স্টেজ প্রোগ্রাম আর মসজিদের ভিতরে হয় না সব। আপনাদের যে চাহিদা, আপনাদের যে আকর্ষণ মনের মধ্যে, এই সব পুরা করা কি মসজিদের ভিতরে সম্ভব? হয় না। বিরক্ত হচ্ছেন, বিরক্ত হলে আমার একটু সুবিধা ভালো, তাড়াতাড়ি ছাড়তে পারবো, অসুবিধা নেই। জান্নাতের ভিতরে ঢুকার পরে জান্নাত তাকাইবেন, টাকা নিতে যাবে 40 বছর। 40 বছর চলে যাবে। কি দিকে চলে যাব? কিনার দিকে তাকাইবেন? বলবো বোঝেননি? বইয়ের দিকে তাকাই আপনার 40 বছর চলে যাবে। 40 বছর পর আপনার এই ধ্যান ধারণা ফিরবে না, বউ আপনার ধ্যান ভাঙাই দিবে। সে বলতে থাকবে তুমি কি তাকাই থাকবা না, আমার প্রতি কোন আকর্ষণ তোমার নাই। এই কথা বলার পরে তার হুঁশ ফিরে আসবে, সর্বনাশ করে আসলাম আমি। তখন ফিরবে, এটা এমন এক জিনিসের দিকে তাকাইবে, এরকম একটা নয় 72টা দেওয়া হবে, একেবারে নিম্ন স্তরের জান্নাতি। চিন্তা করার কোনো কারণ নাই, বলো 72টা বসে চিন্তা করে গেছি। একটা নিয়ে কত শুনি একটা হার বলা যেমন লাগে, আর 72 তুলে কি করা যাবে? জান্নাতে হার মালের কোনো দোকান নেই, টেনশনের কোনো কারণ নাই। কথা বুঝতে পারছেন? টেনশনও করে গেছে অনেকে। 72টা কি আসই না মিশা কয় কি? 72টা বউ দিবে, আদম আলাইহিস সালামের মতো বডি থাকবে আপনার, একেবারে 60 হাত লম্বা। কি বুঝেন? 60 হাত লম্বা থাকবে, চেহারা এত সুন্দর হবে, ইউসুফ পয়গম্বরের মতো প্রত্যেকটা যুবকের চেহারা হবে। এখানেই শেষ নয়, চেহারা পাল্টানো যাবে, প্লাস্টিক সার্জারি। আমরা দেশে দেখেন না, অনেক সময় বিদেশে দেখেন, ওই যে মাইকেল জ্যাকসনে প্লাস্টিক সার্জারি করে চেহারা সুন্দর করছে, প্রায় কয়েক লক্ষ টাকা, 30 লাখ টাকার মতো চলে যায়। কিন্তু এগুলা করার পরে কিছুদিন পরে আল্লাহর উপরে যখন কেউ হাত দিতে যায়, তখন কিন্তু এটার ফল বেশি ভালো হয়। আল্লাহর থেকে যখন বান্দা বেশি বুঝতে যায়, অ্যাডভান্স হয়ে যায়, তখন কিন্তু বেশি ভালো হয় না ফল। কথা ঠিক নেই? মুসা আলাইহিস সালামের যুগে এক লোক মুসা পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন প্রতিদিন, বলে ওদের আপনি আজকে আল্লাহর কাছে বলবেন আমাদের যেন কোন বিপদ আসার আগে আল্লাহ যেন জানায়া দেয়, এই সিস্টেমটা করার জন্য। মুসা পয়গম্বর বাবা, এটা কোন সিস্টেম? বলে আমার বিপদ আসার আগে যেন আমি জেনে নিতে পারি, মুসিবত আসার আগে যেন আমি সব জেনে নিতে পারি। তো মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে তো কথা বলে, তাই কথা বলার এক পর্যায়ে বলতেছে যে আল্লাহ এই জাতি তো বড় বেজাইল্লা জাতি, এমন এক আবদার করছে তার মুসিবত আসার আগেই যেন সে জেনে যায়। আল্লাহ বলতেছেন মুসা এটার ফল তো বেশি ভালো হবে না, তুমি তারে বলো যে বেশি অ্যাডভান্স হলে কিন্তু ফল ভালো না, মুসিবত হইব। তো মুসা পয়গম্বর বললেন শোনো আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ বলতেছে এটা তোমার ক্ষতি হবে। হে উঠটা কয় কি এর ক্ষতি? মুসিবত যদি আমি আগে যাই না লাইতে ক্ষতি হইব থেকে আগে তুই শেষ, আসার আগে তো আমি সমাধান করবো। তো আল্লাহ বলেন ঠিক আছে আমি সিস্টেম করে দিলাম। তো একদিন মুসা পয়গম্বরের কাছে আল্লাহ বলতেছেন মুসা ওই লোকটারে গিয়ে বলো তার ঘোড়াটা কালকে মারা যাবে। তো হ্যাঁ বলতেছে কয়ও তোমার ঘোড়াটা আগামীকালকে মারা যাবে। তো সব বোনাস এই কথা শোনার পরে এদিন বিকালে ঘোড়া বিচারেছে। বুঝেন নাই? আপনি যদি জানেন যে আপনার গরুটা আজকে মারা যাবে, আমি রাখবে কি করছে দূরে এক জায়গায় বিচারেছে, বিক্রি করার পরে টাকা নিয়ে ঘরে চলে আসছে। এমন কি খুশি, আনন্দের সীমা নাই। দেখছ মুসিবত আসার আগে জানা লওয়ার কারণে তো পুরা মরার আগে বিচারেছে, লস নাই আমার, আবার কোনো লস নাই, মনে মনে খুব খুশি আনন্দে ভরা। কিছুদিন পরে মুসা পয়গম্বর এসে বলে কয়ো তোমার টাকা আজকে চুরি হবে, তোমার ঘরে তো চুর ডুববো, বালা কাম আছে। যখন
শুনছে আজকে চুর আসবে, টাকাটি নিয়ে অনেক দূরে রেখে আসছে। সুরে গরুকে টাকা পাইব, মনে মনে আরো খুশি। আমি মুসিবত আসার আগে সব জায়গা লাই, এখন টাকা আজকে সুরে নেওয়ার কথা, আমি টাকা অনেক দূরে রেখে আসছি, সুতরাং আর তো টাকা নেওয়ার সম্ভাবনা নাই। মনে মনে খুশি না, অনেক আনন্দ। কিছুদিন পরে মুসা পয়গম্বর আশা করতেছে, শোনো কালকে তোমার মৃত্যু হবে। কখন তুমি মেজাজ করো, ওইটা কি কর, কালকে আপনার মৃত্যু আল্লাহ হয়েছে, ওইটা কোনো ব্যবস্থা করা যায় কিনা? এই মুসিবত তো সামনে, এটা কিভাবে দূরে সরানো যায়? এটার কোনো সিস্টেম নাই। আপনি যেইভাবে পারেন আল্লাহর সাথে এটা নিয়ে একটা মীমাংসা করেন, আমার যেন কালকে মরণ না হয়। এটা তো একটা মুসিবত, এটা কিভাবে দূর করা যায়? তো মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ এটা তো একটা মুসিবত, এটা কিভাবে দূর করা যায়? আল্লাহ বলতেছেন, প্রথমেই বলছিলাম যে আমি আল্লাহর আগে বেশি বুঝতে সমস্যা, বেশি পণ্ডিতি কিন্তু ভালো না, বেশি জানা ভালো নয়। আমি প্রথমেই বলছিলাম যে মুসিবত আসার আগে যদি জানা না, এটার লক্ষণ বেশি ভালো হবে না। কথা বোঝেন নাই? বেশি বড় বড় করা সমস্যা। যেমন এক লোক স্বপ্নে দেখে যে ওনার আব্বা এক জানাজা দিছে, জানাজা যাওয়ার পরে ওনার আব্বা গেছে এক জায়গায়, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত, এত বিশাল বড় মজমার মধ্যে ওনার বাবা গেছে নামাজ পড়াইতো, রাসূলের পিছে তুইয়া বেড়া ঘুমতিটা মনে কি খুশি, আমার বাপ কম বড়, রাসূল পিছনে আমার বাপের নামাজ পড়াইছে, আনন্দে তো লাফাইতে আছে। আমার বাপ কম জিনিস না, এটা কি দেখলাম স্বপ্নে। খুশির ছুড়ে গেছে হুজুরের কাছে, ইয়া হুজুর খবর তো বাবা, বলে কি? আশ্চর্যজনক এক স্বপ্ন দেখছি আজকে। কি দেখছেন? খুব বিশাল মজমার মধ্যে, সেখানে আল্লাহ রাসূল উপস্থিত, এত বড় পয়গম্বর তুই আমার বাপের কাছে নামাজ পড়াইতো। আল্লাহর ওলি তো স্বপ্নের দাবি বুঝে লাইছে, লাফাইও না, আনন্দ বেশি পালা না। তুমি মনে মনে অনেক খুশি, তুমি বাড়ি গিয়ে দেখো তোমার বাপ নাই, কি দেখো তোমার বাপ নাই, বাড়িতে গিয়ে দেখো। কেন স্বপ্নে দেখছো না রাসূলের পিছে রেখে তোমার বাপ গেছে নামাজ পড়াইতো? তার মানে কি? রাসূলের পিছে রেখে সামনে যাওয়া মানে হলো জানাজা। কথা বুঝেন না আপনারা? যেখানে সবচেয়ে বড় ইমাম উপস্থিত, এই ইমামরা যখন পিছে রাখবেন সামনে গেলে এটা কি হয়? জানাজা না। যে বেশি খুশি পালা না, বাড়ি গিয়া দেখো, এটা দূর থেকে বাপ নাই। কথা বুঝতে পারছেন? বেশি আনন্দ পাওয়া না। ওই লোক তো মুসিবত আসার আগেই যাই না হয়, খুশি আনন্দে লাফাইতে আছে, এখন মরুনায় পড়ছে। আল্লাহ বলেন, আমি তাকে প্রথম মুসিবত দিছিলাম তার ঘোড়া দিয়া। ঘোড়াটা যদি মরে যাইতো তাহলে আমি তার মানের উপরে দিয়ে আমি মুসিবতটা নিয়ে যাইতাম, কিন্তু সেই সুযোগটা দিল না। তারপরে তার ধনের উপরে দিল, সেটাও তো সরাই দিল, কিন্তু যখন সবই সরানো শুরু করলো তখন তার জানের উপরে আসছে। কথা বুঝেন নাই? যখন আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন, বুঝতে হবে যে বড় কোন সমস্যা ছিল, আল্লাহ এটা দিয়ে আপনার হেফাজত করছে। আপনার টাকা চুরি হয়ে গেছে, মাল চুরি হয়ে গেছে, আপনার ধন সম্পদ নষ্ট হয়ে গেছে, বুঝতে হবে জানের বদলে মাল আল্লাহ নিয়ে গেছে, জানকে হেফাজত করেছে। কথা বুঝেন নাই? কিন্তু এই লোকের মাল দিয়ে আমি তার জান হেফাজত করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার মালের হেফাজত সে করার চেষ্টা করছে, তাই আমি তার জান নিয়ে গেলাম। বলুন, বেশি জানাতে ক্ষতি না লস? জুড়ে বলেন লস। সম্মানিত শুধু যেই কথাটা আমি বলতেছিলাম, কোন প্রসঙ্গে বলছিলাম ইয়াদ আছে আপনারা? জান্নাতের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন অসংখ্য হুরু গিলমানরা আপনার দিকে তাকায় থাকবে, আর আপনার তাকায় 40 বছর চলে যাবে। তারা আপনাকে বলতে থাকবে যে আপনার কি কোনো স্বাদ আহ্লাদ নাই, আমার দিকে খালি তাকাই থাকবেন। তখন তার হুঁশ ফিরে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে ডান্স হবে, ডান্স। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ডান্স যারা বর্জন করেছে সেখানে তারা অর্জন করবে, তারা সেখানে বুক করবে, নৃত্য পরিবেশন করবে, কিন্তু দুনিয়া থেকে সম্পূর্ণ কি হারাম। এ ভাই, কথা বলে দিনের কারণে শুনে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
ডান্সকে হারাম করে দিবে, দুনিয়াতে হারাম করে দিয়েছে। হারামটাকে যারা হারাম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে আমি ডান্স হারাম করে দিব। সুবহানাল্লাহ। এ ভাই, ডান্স হবে, নৃত্য পরিবেশন হবে। যে নুপুর চিনেন নি? নুপুর পায়ের মধ্যে ঘুঙুর লাগানো হয়। ঘুঙুর, ঘুঙুর চিনেন নি আপনারা? একটু কথা বললে কথা বলতে সুবিধা হয়। এটা দেখলে হাঁটলে জন্মর জন্মর করে। ছোট বাচ্চাদেরকে আগে লাগাইতো, কোথাও গেলে এটা আওয়াজ শুনে তারা তালাশ করে বাই করতো। এরকম ঘুমুর পড়ানো থাকবে, যখন ডান্স দিবে এটা শব্দ করবে। আর এক একটা ডান্সের লগে প্রায় 1 লক্ষ আনু বাহির হইতে থাকবে। পিছনের আর কি সুবহানাল্লাহ কইতেন না? এটা সুবহানাল্লাহ বলার কোনো কথা কিনা? আওয়াজ দিতে হবে তো। এক একটা জাতিতে 1 লক্ষ আনু বাহির হবে। তাহলে 2 পায়ে 2 লক্ষ আনু বাহির হবে একটা ডান্সে। আর এক একটা ডান্সের আলুগুলা বিভিন্ন কালারের হবে, এক কালারের হবে না। যে কালার গুলা প্রথম ডান্সে যাবে এটা রিপিট হবে না। রিপিট বুঝে? একটা বারবার হবে না। এক এক রকমের, এক এক ডান্সে এক এক রকমের আলু বাহির হতে থাকবে 70 বছর। সুবহানাল্লাহ। জান্নাতীরা নাচতে থাকবে, আর আপনি এইভাবে হেলান দিয়া তাদের নাচ উপভোগ করবেন। আল্লাহ বলেন বান্দারে নাচ দেখতে দেখতে 70 বছর চলে যাবে। এক একটা ডান্সের সঙ্গে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ আলু বাহির হতে থাকবে। আর আওয়াজ হবে মিটমিট করে, গাছের পাতায় পাতায় বাড়ি লাগবে। ডান্স হবে, শব্দ হবে, আওয়াজ হবে, এত মধুর আওয়াজ হবে। নাচতে থাকবে আপনাকে আনন্দ দেওয়ার জন্য। এইভাবে 40 বছর লাগাতার চলে যাবে। সুবহানাল্লাহ। এবার থেকে কিনা লাগবে, দেখবি উপর দিকে পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছিল। মনে মনে ভাববে পাখিটার যদি খাওয়া যাইতো ভালো ছিল। বলতে দেরি পাখিটা আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে জান্নাতি আপনি কি আমারে বুনা খাইবেন না জুল দিয়া খাইবেন? আশ্চর্য হয়ে যাবে, বুনা না জুল? বলবো ঠিক আছে বুনাই খাই। সঙ্গে সঙ্গে বুনা হয়ে যাবে, খাবার পরিবেশন হয়ে যাবে, আপনার সামনে খানা খাইতে থাকবেন। এক এক কামড়ে এক এক রকম স্বাদ। সুবহানাল্লাহ। এক এক কামড়ে এক এক রকম স্বাদ। জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ বান্দার জন্য রাখছে। বান্দা না চাইতে আল্লাহ তারে দান করবে। সুবহানাল্লাহ। না চাইতেই দিবে। 1 নম্বর বান্দা তোর মৃত্যু হবে না, কোনদিন তুই জান্নাতে মরবি না। 2 নাম্বার হলো আর কোনদিন বৃদ্ধ হবি না, চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, যৌবন কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তো এমন ভাবে করে দিব, আর প্রত্যেক সপ্তাহে একদিন চেহারার পরিবর্তন হবে। ওই কথাটা বুঝানোর জন্যই বলছিলাম, দুনিয়াতে প্লাস্টিক সার্জারি হয়। মাইকেল জ্যাকসন আল্লাহর উপরে হাত দিয়েছিল। যারা এই প্লাস্টিক সার্জারি করে, আল্লাহর সৌন্দর্যের উপরে যারা হাত দেয়, এর পরিণাম বেশি ভালো হয় না। কথা বলতে কি, যতটা প্লাস্টিক সার্জারি করছে সবই ক্যান্সারে মরছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্লাস্টিক সার্জারি হবে মানে প্রত্যেক শুক্রবারে চেহারার পরিবর্তন হবে। শুক্রবারে একদিন আল্লাহ দাওয়াত দিয়ে বান্দাদেরকে খাওয়াইব। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে জুমার দিনে আমার মালিক দাওয়াত দিবে, জান্নাতীদেরকে দাওয়াত দিয়ে বলবে জান্নাতীরা রে, প্রত্যেক জুমার দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহ যে খাওয়াইব জুমার দিনে, সারা সপ্তাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত খাওয়ার পরে এত মজা লাগে না, কিন্তু জুমার দিনে আল্লাহর দাওয়াতের দিনে যেই মজা লাগে, ওই জান্নাতীরা অপেক্ষায় থাকবে জুমার দিন কবে আসবে। খানা দানা শেষ, এবার মার্কেটে ঢুকবে। পুরুষের জন্য একটা মার্কেট আর মহিলাদের জন্য আরেকটা মার্কেট থাকবে। ওই মার্কেটের ভিতরে ঢোকার পরে দেখবে সুন্দর সুন্দর ছবি টাঙানো। এখনো দেখবেন বিভিন্ন মার্কেটে গেলে বিভিন্ন ছবি টাঙানো থাকেনি।
জান্নাতের ভিতরে এবং ছবি টাঙানো থাকবে, এত স্মার্ট চেহারা। আপনি দেখার পরে বলবেন এই চেহারাটা যদি আমার হইতো তাহলে বিবিরা বেশি পছন্দ করতো। কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দারে ছবির দিকে সামনের দিকে আগাইতে থাকো। যেই মাত্র ছবির দিকে আগাইতে থাকবে অটোমেটিক ছবিটা আপনার শরীরে ফিটিং হয়ে যাবে। চেহারার পরিবর্তন, স্মার্ট চেহারা আরো সুন্দর হয়ে যাবে। আপনার পছন্দ অনুযায়ী নিজের চেহারা পরিবর্তন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, হুজুর একজনের লগে 72টা বউ আছে, আমাদের চেহারা পরিবর্তন হইল, আমার বউ বলি দেখলে তো আমার চিনবে না, ঠিক কিনা? স্বাভাবিক, ঠিক নেই? ভিতরে চিন্তা আসতে পারে আপনাদের, আমি যে চেহারা পরিবর্তন করলাম, এখন বাসায় গেলে তো বউ আমার চিনবে না। ঠিক তেমনি ভাবে আপনার বউ যে মহিলা মার্কেটে ঢুকছে, এখানে ছবি থাকবে, তার চেহারা পরিবর্তন করার জন্য সেও চেষ্টা করবে, চেহারা পরিবর্তন হবে। আপনি যখন চেহারা পরিবর্তন করবেন, আপনার বউ আপনার বাসায় যাওয়ার আগে সব জেনে যাবে। সুবহানাল্লাহ। কেমনে জানবে? ব্লুটুথ চালু হয়ে যাবে, মেসেজ চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ব্লুটুথ চালু, ব্লুটুথ বুঝেননি? ব্লুটুথ চালু হয়ে যাবে, মেসেজ চলে যাবে। সঙ্গে সঙ্গে প্লাস্টিক সার্জারি হওয়ার কারণে, চেহারা পরিবর্তন হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আপনার বিবির কাছে আপনার যে চেহারা পরিবর্তন হয়েছে, ওই চেহারার ছবি তার কাছে মিনিটের ভিতরে পৌঁছে যাবে। আপনার বউয়ের যে চেহারা পরিবর্তন হয়েছে, এটার মেসেজ আপনার কাছে চলে আসবে। কোন সমস্যা আছে? কথা বলেন। এরকম ভাবে প্রত্যেক শুক্রবারের জুমার দিনে প্লাস্টিক সার্জারি হবে, মন মতো চেহারা পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। আর জুমার দিন আল্লাহ খাবার খাওয়াইবো বান্দাদেরকে। আরে ভাই, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত পাইয়া আনন্দে আত্মহারা। আল্লাহ একদিন জিগায়, বান্দারে নিয়ামত তো কম দিলাম না, চাইতে দিই পাইতে দিই না, বিল্ডিং দিলাম। এটা কেমন বিল্ডিং জানো? এক একটা ইট হবে স্বর্ণের দ্বারায়, আর একটা ইট হবে রূপার দ্বারায়, আর প্লাস্টার হবে হীরা মণিমুক্তার দ্বারায়। এক তালার থেকে আরেক তালার দূরত্ব, এক একটা লোকরে 100 তালা দেওয়া হবে। এক তালার থেকে আরেক তালার উচ্চতা হলো আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা, এতটুকু। আপনারা বলবেন 2 তালার যাইতে গেলে তো সারাদিন লেগে যাবে। না, লিফট থাকবে। কেমন লিফট? লিফটে পা রাখতে দেরি হবে, 2 তালায় পৌঁছতে আমার আল্লাহ দেরি করাইবে না। এরকম নিয়ামত জান্নাতে চাননি আপনারা? সত্য আছে না নাই? জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন, এক একটা বান্দারে 100 তালা করে দেওয়া হবে। এক একটা তালার থেকে আরেকটা তালা দূরত্ব হলো আসমান আর জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা, ততটুকু দূরত্ব। কিন্তু এক তালার থেকে আরেক তালার যাইতে সেকেন্ডেরও প্রয়োজন হবে না। এর জবাব আমার আল্লাহ বলেন, জান্নাতীদেরকে প্রশ্ন করবে, জান্নাতী বল, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, চাওয়া লাগে নাই, না চাইতে আমি আল্লাহ তোরে দান করেছি রে বান্দা, বলতো দেখি আমার এই নিয়ামতে তুই সন্তুষ্ট কিনা। এবার জান্নাতীরা বলবে, মালিক, দুনিয়াতে তুমি আমাদেরকে 3 ভাগের আলোচনা করেছো কোরআনে, এই নিয়ামত দিবা 3 ভাগের আলোচনা করেছিলাম, জান্নাতে ঢোকার পরে 97 গুণ বোনাস পেয়েছি। নিয়ামতে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার টার্গেট আমাদের আছে না নাই? ভিতরে এরকম মন মানসিকতা থাকতে হবে, জান্নাতের নেশা থাকতে হবে, ঠিক নেই? সাহাবায়ে কেরাম এমনি এমনি পাগল হয় নাই জান্নাতের জন্য। এই সাহাবায়ে কেরাম এমনি এমনি পাগল হয় নাই। হযরত আবু বকর 13টা দোকান এমনি এমনি বিক্রি করে নাই। সাহাবীরা ছোট বাচ্চাদেরকে এমনি এমনি যুদ্ধের ময়দানে রাসূলের হাতে তুলে দেয় নাই। এর ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শোনা দরকার। কোন আশায়, কোন লোভ লালসায় করে
সাহাবায়ে কেরাম শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এমনি এমনি না। জান্নাতের আশা মেন জায়গায় পৌঁছার জন্য, তাদের গন্তব্যে পৌঁছার জন্য সাহাবায়ে কেরামরা শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ফেরাউনের বুয়া, কাজের বুয়া এমনি এমনি তার দুইটা বাচ্চা তেলের মধ্যে জ্বালায় দেয় নাই, জান্নাতের আশায় জ্বালাইছে, ঠিক কিনা বলেন? ভিতরে ছিল জান্নাতের আশা, এই জন্যই তো দুইটা সন্তানদের তেলের মধ্যে একেবারে জ্বালায়া দিছে। এমনি এমনি দেয় না, জান্নাতের আশায় দিছে। মা তার সন্তানদের রাসূলের কাছে নিয়ে বলেন, নবী গো, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো বড় ছেলে নাই, ছোট বাচ্চাদের দিলাম, যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, তীর আসলে পরে আমার সন্তানের বুক দিয়া ফিরায়েন। সুবহানাল্লাহ। এমনি এমনি না, এটা জান্নাতের আশায়। জোরে কোন ঠিক কিনা? জান্নাতের আশায়। এর জবাব ভাই, তোমার আর আমার নেশা তো জান্নাত নয়, তোমার আর আমার নেশা হলো ফেসবুক। কথা হয় না? ফেসবুক হইলো আমাদের এখন আশা, ফেসবুক হইলো আমাদের নেশা। রাত ভর শুধু খালি আঙ্গুল দিয়ে টানতেই থাকে, দেখছি। আর ফেসবুক এমন একটা অবস্থা হয়েছে, এখন এটা হাইকোর্ট হয়ে গেছে না, এটা হাইকোর্টের জজ হয়ে গেছে। যত বিচার আছে সব ফেসবুকের কাছে শেখাতে, ঠিক নেই? দুইজনে লাগছে ঝগড়া, এখন হাইকোর্টও যায় না, ফেসবুকের সবকিছু প্রচার করে। তোমার আমার নেশা হলো ফেসবুক, আর সাহাবীদের নেশা ছিল জান্নাত, ঠিক কিনা বলেন? জান্নাত ছিল তাদের নেশা। এক সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া পার উপরে পা বড়কিয়া দাঁড়ায় আছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীজি বলে, তোমার নেওয়া হবে না, এই তুমি তো ছোট, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না। সাহাবী বলে, নবী গো, এই যুক্তিতে আমি হেরে গেলেও আমার আরেকটা যুক্তি আছে। বলে কি? বলে, আমার বড় ভাইয়ের যুদ্ধের জন্য আপনি নিয়ে গেলেন, আমার বড় ভাইয়ের থেকে শক্তি কিন্তু আমার শরীরে বেশি। আল্লাহর নবী বলেন, কেমনে বুঝবো? বলে, কেমনে বুঝবেন? লাগায়া দেখেন তারে কেমনে শেষ করি। দুজনে কুস্তি লাগায়া দিল। কুস্তি লাগার সময় বড় বার গলার মধ্যে চড়াইয়া ধরে বলে, বাইরে তোর তো জান্নাত হয়ে গেছে, আমার জান্নাতটা হওয়ার জন্য একটু আমারে তুই চেষ্টা করে দে, আমার জন্য একটু ব্যবস্থা করে দে। তোর জান্নাত হয়ে গেছে, আমারও তো নেশা হলো জান্নাতে যাওয়ার, আমারও তো তামান্না হলো জান্নাতের যাওয়ার। তোর যেহেতু আল্লাহর রাসূল বলেছে যুদ্ধের ময়দানে নিবে, তাহলে তোরে আর বাদ দিবে না, কিন্তু আমারও তো আশা হলো জান্নাতে যাব। দে না ভাই, তুই কুস্তির মধ্যে নিচে পড়ে যাবি, তাহলে আল্লাহর রাসূল আমাদের যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য আমারে নিয়ে যাবে। বড় ভাই যখন নিচে পড়ে গেল, আল্লাহর নবী মুস্কি এসে দিয়ে বলে, হ্যাঁ, তোমার শরীরে শক্তি আছে, জান্নাতে তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবা। মুখ কথা ছিল তাদের ভিতরে জান্নাতে যাওয়ার নেশা ছিল। জোরে কোন ঠিক? ভিতরে জান্নাতে যাওয়ার নেশা। জান্নাতে যেতে হলে নেশা হতে হবে জান্নাতে। মুয়াজ্জিন আযান দেয়, আপনি দোকান খোলেন, মুয়াজ্জিন আযান দেয়, ইমাম সাহেব আপনারে ডাকে, ভাই আসেন না নামাজে যাই, আপনি কোন সময় নাই, আসেন না, আজকে একটু মাহফিল হচ্ছে, ওয়াজ নসিহত শুনে কোন সময় নাই, ভালো কাজে তোমার সময় নাই, দিনের জন্য তোমার সময় নাই। কিন্তু দেখবেন যে এই মানুষটা বলে সময় নাই, ওই মানুষটা পয়সা ৭১ টিভির ইসলাম বিদ্বেষী বক্তব্য শোনার সময় আছে। ওই মানুষটা পয়সা ফেসবুক টানে সময় আছে, ইউটিউবে সময় আছে, খেলাধুলা থেকে সরকার থেকে তার কাছে সময়ের অভাব নাই। যত সময় নাই শুধু আল্লাহর কাছে, ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, আরে বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওই নাফরমান গুলারে আজকে জাহান্নামের মধ্যে শিকল দিয়া টাইনা টাইনা নিয়ে যা। দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তাদেরকে সব দিয়েছিলাম, বান্দার একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সব সেক্টরে তার সময় ছিল, সময় ছিল না শুধু আমি আল্লাহর বেলা। আজকে আমি আল্লাহ তাদের প্রতি কোন মায়া দয়া দেখাইব না, আমি আল্লাহ তাদের জন্য কাহার হয়ে গেলাম, আমি আজকে তাদের জন্য কোনো মায়া দয়া নাই। দুনিয়াতে সময় দিলাম আমি আল্লাহর জন্য, কিন্তু তারা দুনিয়ারে সময় দিছে আমারে না। যুবক ভাই, বাঁচার কোন
কোনো সিস্টেম নাই, ঠিক নেই। আরে ভাই, যেই কথাটা বলতেছিলাম, জান্নাতের নেশা থাকতে হবে। নিয়ামত আল্লাহ বলে এত নিয়ামত জান্নাতে দিব, বান্দা তোর চাওয়া লাগবে না, না চাইতেই পাবি। সুবহানাল্লাহ। আল্লাহ জিগাইবা বান্দা রে আর কিছু লাগবে নি, বান্দা বলে আল্লাহ সবই তো পাইলাম, কিন্তু একটা জিনিস পাইলাম না, এটাই নিয়ে আমাদের কষ্ট। কি চাস বান্দা বল, কি চাস? বলে আল্লাহ দুনিয়াতে গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, অট্টালিকা ছিল। এরে মালিক, গাড়িও ছিল, বাড়িও ছিল, নারীও ছিল, আল্লাহ অট্টালিকা ছিল, ধন সম্পদের অভাব ছিল না। সবগুলার লাথি মারছি তুমি মালিকরে পাওয়ার জন্য। দুনিয়াতে তোমারে দেখি নাই, তোমার গোলামি করেছি। দুনিয়াতে তোমারে দেখি নাই, না দেখা তোমার ইবাদত বন্দেগী করেছি। তোমারে দেখি নাই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়ায়। শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য তো একমাত্র তোমারে পাওয়ার জন্য আজকে জান্নাতের ভিতরে ঢুকলাম। সব পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কোন জিনিসের অভাব নাই, খানা দানার কোনো অভাব নাই। ওরে মালিক, আমরা তো এইগুলোর জন্য জান্নাতে আসি নাই, আমরা আসছিলাম একমাত্র তুমি মালিককে দেখার জন্য। এবার বন্ধা দেখতে হবে, মালিক একবার দেখা দাও, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে গো। অর্ধেক কলিজা ঠান্ডা হইল তোমার নিয়ামত পাইয়া, বাকি অর্ধেক ঠান্ডা হবে তোমারে পাইয়া। আল্লাহ বলে বান্দা আমি তো ওয়াদা দিয়েছিলাম রে, জান্নাতে যা চাইবি তা পাইবি। আজকে আমার কাছে যাওয়ার পরে তুই বান্দা যদি না পাস, আমি আল্লাহর কথা থাকলো না, ওয়াদা দিলাম এটাও তোর আমি আশা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এর যুবক দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি নারী অট্টালিকাকে লাথি মেরেছিল, আমার বান্দা আমারে পাওয়ার জন্য গভীর রজনীতে তাহাজ্জুদের সময় স্ত্রী পুত্র ঘুমায়া যায়, বনের পশু পাখি যখন ঘুমায়া ছিল, আমার বান্দা কিন্তু ঘুমায় নাই। আমি মালিকরে পাওয়ার জন্য আমার কুদরতি পায়ের সামনে দাঁড়ানো ছিল। আজকে আমার বান্দা আমার বাড়িতে আইসা অভিমান করবে, আমি আল্লাহ তো এটা বরদাস্ত করতে পারি না। আরে ফেরেশতারা আয়োজন করলে আমার বান্দাদেরকে আমি দেখা দিব, সালাম দিব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবে বান্দাদেরকে। আল্লাহ বলবে জিবরাইল আমার বান্দাদেরকে আমি সালাম বিনিময় করব, একটা ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কেমন ব্যবস্থা করব? বলে আমার বান্দারা দুনিয়ার জমিনে যেইভাবে আমি আল্লাহরে পাওয়ার জন্য দিনের কথাগুলি শোনার জন্য মাঠে ময়দানে রাতভর দাঁড়িয়ে থাকতো, বৈশা থাকতো, ঠিক এমন একটা পরিবেশে জান্নাতের ভিতরে এমন একটা আয়োজন তুমি করো। এবার জিবরাইল বলবে মালিক, দুনিয়াতে তারা প্যান্ডেল করতো, স্টেজ করতো, আমার আল্লাহ বলে তুমিও করো। বলে আল্লাহ প্যান্ডেলটা কি দিয়া বানাইবো আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন প্যান্ডেলটা বানা আমি আল্লাহর নূর দিয়া। আরে ভাই, আল্লাহর নূর দিয়া প্যান্ডেল বানাইবে, আল্লাহর নূর দিয়া প্যান্ডেল বানাইবে তো, আল্লাহর নূর দিয়া প্যান্ডেল বানাইব, স্টেজ বানাইবে আল্লাহর নূর দিয়া।
এবার আল্লাহ বলেন আমার বান্দাগুলি দুনিয়ার জমিনে নরমাল বিছানায় বসে বসে কোরআনের কথাগুলি শুনেছিল, না না না, আজকে নরমাল বিছানায় তাদেরকে আমি আল্লাহ বসাবো না। ফেরেশতারা রে এমন একটা বসার ব্যবস্থা করে দে, তামাম পৃথিবী বিক্রি করলেও, তামাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের পায়ার সমতুল্য হবে না। ভাই, প্রত্যেকটা শ্রোতাদেরকে এক একটা করে শেয়ার দেওয়া হবে, এক একটা করে শেয়ার দেওয়া হবে। এক একটা শেয়ার কত উঁচা জানুনি? এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত তার উঁচা হবে। সুবহানাল্লাহ। বলে এত উঁচায় উঠবো কেমনে, বসবো কেমনে? বলে এটা লিফট সিস্টেম হবে, সুইচে টিপ দিলে উঠবে আর নামবে। সুবহানাল্লাহ। তেমন পৃথিবী বিক্রি করলেও এর পায়ার সমতুল্য হবে না। এমন চেয়ার আল্লাহ দর্শকদেরকে দিবে, শ্রোতাদেরকে দিবে। জিবরাইল বলেন মালিক স্টেজ তো লাগবে। আল্লাহ বলে এটা আমার নূর দিয়া বানায় দাও। সুবহানাল্লাহ। স্টেজ বানাবে নূর দিয়া, প্যান্ডেল বানাবে নূর দিয়া। এবার আল্লাহ বলেন বান্দার অনুষ্ঠান শুরু করে দেয়। এবার স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, বাকি সব দর্শক থাকবে। 3টা চেয়ার স্পেশাল, 2 জনকে আল্লাহ দাওয়াত দিবে আল্লাহর পক্ষ থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 জনদেরকে স্পেশাল দাওয়াত দেওয়া হবে, বাকি সব শ্রোতা থাকবে। সবাই শ্রোতা হিসাবে মাঠে বসা থাকবে। আমার আল্লাহ স্পেশাল দাওয়াত দিবে দাউদ পয়গম্বরকে, যিনি দুনিয়াতে শুধু একজন পয়গম্বর ছিলেন না, বাদশাহ ছিলেন, পাওয়ারফুল একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাউদ পয়গম্বরকে সেদিন দাওয়াত দিবে, আর আরেকজনকে দাওয়াত দিবে আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের নবী থাকবেন, স্পেশাল দাওয়াতি মেহমান, প্রধান অতিথি হিসাবে নবীর দাওয়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া তো নবী সেকেন্ড না প্রধান? দুনিয়া তো সম্মান, পরকালে নবীর সম্মান সবার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ খুব সম্মান বাড়াইয়া নবীর প্রধান অতিথি হিসাবে বসায় রাখবেন। এবার 2 জন বসা, রব্বিক কারীম পর্দার আড়াল থেকে বলবেন মাঝখানের চেয়ারটার সভাপতি হিসাবে। সভাপতি সিস্টেম হলো মাহফিলের যিনি থাকবেন সভাপতি, ওনার এলেমের যোগ্যতা সবার চেয়ে বেশি হতে হবে। কথা হয় না? আমরা দেশ, আমরা সিলেটের সিস্টেমটা নাই, কিন্তু বাংলাদেশের 64 জেলায় প্রোগ্রাম করতে গেলে সিলেট আলহামদুলিল্লাহ আলেম ওলামার বেশি, তো সভাপতি আলেমরাই থাকে। অন্যান্য অঞ্চলে গেলে দাড়ি নাই, টুপি নাই, নামাজ কেমনে বলে এটাই চিনে না, শিশি দিয়া পানিও পায় না, এমন লোক সভাপতি বসে থাকে। দেখেন আমাদের ভিডিও গুলো মাঝে মধ্যে দেখা যায়, ক্লিন শিট সপ্তাহ সপ্তাহে বইতে আমার কাছে। তো এরা বসে থাকলে সমস্যা কি জানেন? কোরআন হাদিসের কথা বলে মাঝে মধ্যে এরা শুনলে খাদ্য শুরু হয়ে যায়, এলার্জি নাই, এরপরে খাদ্য হয়। খাদ্যতে খাদ্যতে একসঙ্গে হুজুর কোরআন হাদিসকে বাস করেন, বলে অজ্ঞান কিন্তু ওর বাপ দাদার ইচ্ছা করিস না, ওইটা কোরআন হাদিসের বলে হ তুই ইচ্ছা কর। সিস্টেমটা হলো সভাপতি যিনি হবে তার যোগ্যতা থাকতে হবে বক্তার চেয়েও বেশি। ভুল হলে সভাপতি দাঁড়ায় দেবে, এটি ঠিক, ঠিক কিনা? তাহলে 2 জন যেহেতু মেহমান, বক্তা হইলো 2 জন, সভাপতি কে হবে? বিশ্বনবীর উপরে কি আর এলেমের যোগ্যতার কেউ আছে? তাহলে এখন সভাপতি কে হবে? তাহলে বিশ্বনবী যেখানে প্রধান অতিথি, সেখানে সভাপতি একমাত্র আল্লাহ হওয়ার যোগ্যতা, ঠিক কিনা? আল্লাহ ছাড়া এখানে কেউ সভাপতি হতে পারে না, ঠিক কিনা? সভাপতি আল্লাহ, কিন্তু ফর্দার ভিতরে এখনো ঢুকছে না। ফর্দার আড়াল থেকেই বন্দাদের সঙ্গে কথা বলতেছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মাহফিল পরিচালক। মাহফিল পরিচালক বুঝুননি? এমন বক্তা আসতেছে, তমুক বক্তা আসতেছে, এখান থেকে ঘোষণা দেয়, ঠিক কিনা? ঘোষণা দিতেছে, সুন্দর উপস্থাপনের মাধ্যমে মাহফিলটাকে পরিচালনা করে, ঠিক কিনা? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন উপস্থাপক, উনি উপস্থাপন করবেন। এখন এই মুহূর্তে তেলাওয়াত নিয়ে আসতেছেন, এরকম বলতে থাকে। সর্বপ্রথম তেলাওয়াত করবেন, কারণ তিনি ছিলেন সুর সম্রাট,
সমস্ত নবীদের মধ্যে ওনার কণ্ঠ ছিল সবচেয়ে বেশি সুন্দর। সুরের রাজা যারে বলা হইতো, সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত করলে জঙ্গলের হিংস্র প্রাণীরা দাউদ নবীকে ঘেরাও করে বসে থাকতো, সুবহানাল্লাহ। উড়ন্ত পাখিরা মাঝে মধ্যে বসে যাইতো, সুবহানাল্লাহ বলেন। সাগরের সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বসে যাইতো, সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, নবীজি তেলাওয়াত করলে মানুষ পাগল হইব। জঙ্গলের বাঘ, ভাল্লুক, ভেড়া, বকরিরা পাগল হয়ে যেত। সেই সুরের রাজা হযরত দাউদ পয়গম্বর তেলাওয়াত করতে থাকবে, মানুষগুলা উম্মাতের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলেন, বান্দা কেমন লাগলো রে, কেমন মজা লাগলো? বান্দারা বলে, মালিক রে, এই তেলাওয়াত কিন্তু আপনি বন্ধ করায়েন না, চলতে থাকুক, মজাই লাগে, মজাই লাগে, বন্ধ করায়েন না। আল্লাহ বলেন, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে তোরা পাগলটা হয়ে গেলি, এত লাফাইতে আসিস। বান্দা, আমি আল্লাহ এর থেকে সুন্দর তেলাওয়াত তোদেরকে শোনায় দেই, আরো সুন্দর তেলাওয়াত কি তোরা শুনতে চাও? সবাই বলবে, সুরের রাজা, সুর সম্রাটে তেলাওয়াত করছে। হযরত দাউদ পয়গম্বরের কণ্ঠ সবার চেয়ে সুন্দর। উনি এত সুন্দর তেলাওয়াত করার পরে এর থেকে সুন্দর আর কে করতে পারে? আল্লাহ রাব্বুল বলেন, বাবারে, এর থেকে বেশি সুন্দর আরো আছে। আমার হাবিব প্রধান বক্তা কিন্তু এখনো শুরুই করে নাই। সেকেন্ড বক্তার তেলাওয়াত শুনি না উম্মতের মতো হয়ে গেলি, জানোস না প্রধান বক্তা পাশে বসা, এখনো তেলাওয়াত শুরু করে নাই। আমার বন্ধু হাবিব আপনি কই গো? তেলাওয়াত শুরু করে দেন, আপনি তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ হাবিব যখন তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে, নবীর তেলাওয়াত এমন ভাবে শুরু হবে, আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন যখন আমার পয়গম্বর তেলাওয়াত করবে, একটা কণ্ঠ দিয়া হাজার হাজার রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। এত সুন্দর সুর, খালি আওয়াজ বাড়তে আছে, এক এক রকমের আওয়াজ কোন শুধু বাজতেই থাকবে, বাজতেই থাকবে, মানুষগুলো স্থির থাকবে না। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দারে লাফাইস না, লাফাইস না, এর থেকে আরো সুন্দর তেলাওয়াত কি শুনতে চাও? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর থেকে আরো সুন্দর। এবার বান্দারা বলে, এর মালিক প্রধান বক্তা তেলাওয়াত করে ফেলেছে, এরপরে আর কে সুন্দর তেলাওয়াত করবে? আমাদের চোখে আর লাগে না, যেহেতু প্রধান বক্তাই শেষ, এর থেকে সুন্দর তেলাওয়াত আমার কে করবে? এর থেকে সুন্দর কোন তেলাওয়াত কি থাকতে পারে নাকি? আমার আল্লাহ বলেন, এবার বান্দারে, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, এবার পর্দাটা সরায়া দে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু আল্লাহ পর্দার আড়ালে ছিল, এখন পর্দার সামনে আসছে, পর্দা সরাই দিচ্ছে। কি বুঝেন? কেমন লাগবে বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ পর্দা সরাইয়া দিবে মানে বন্দার সঙ্গে ডাইরেক্ট দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্দার সঙ্গে ডাইরেক্ট দিদার হয়ে যাবে। উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিবেন, জান্নাতের নাজ নিয়ামত পাইয়া এত আনন্দ হবে না
আল্লাহর দিদার দেখার পরে যে পরিমাণ তৃপ্তি আসবে সুবহানাল্লাহ। আরে আল্লাহর দিদার দেখ কেমন জিনিস, কেমনে বোঝাই গো আল্লাহর দিদার যে কিটা, কেমনে বোঝায় ওয়াজ করতে পারবো কিন্তু বোঝানো সম্ভব হবে না। আমার আল্লাহর দিদার যখন বান্দার সামনে থাকবে, বান্দাদের অবস্থা কেমন হবে। আর আল্লাহ তখন পর্দা সরাইয়া সর্বপ্রথম বান্দাদের উদ্দেশ্যে একটা সালাম দিবে। সালাম দিবে। সালাম কি দিবে? জোরে কোন কি দিবে? সালাম। আমি আপনাদেরকে বলতে চাই, সালাম কি দুনিয়াতে আছে না জান্নাতেও আছে? যেখানে আল্লাহ বান্দাদেরকে সালাম দিবে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে সালাম নিয়ে যাদের খাদ্যানি শুরু হয়েছে, সালাম নিয়ে যাদের খাদ্যানি শুরু হয়েছে, তোমাদের বোঝা দরকার সালাম শুধু দুনিয়াতে নয়, জান্নাতেও সালাম। তারপরে আবার আল্লাহ বান্দারে দিব সালাম সুবহানাল্লাহ। এইজন্য সালাম নিয়ে যাদের খাদ্যানি শুরু হয়েছে, তোমাদের যদি ভালো না লাগে দাদার দেশ আছে এখানে গেলে তো চলে। সালাম যেখানে ভালো না লাগে দাদার দেশে চলে যাও। ৯৯% মুসলমানের দেশে থাকতে হলে ঘর থেকে বাহির হওয়ার আগে সালাম, ঘরতে ঢুকার সময় সালাম, কারোর সঙ্গে দেখা হলে শুরুতেই সালাম, দেখা শেষ আবার সালাম। ঠিক কিনা বলে? সব ক্ষেত্রে সালাম চলবে। সহ্য না হলে দিল্লি চলে যাও, বাংলাদেশ নয়। সালামের দেশ। ঠিক কিনা বলে? শুধু দুনিয়া নয়, জান্নাতেও সালাম। জোরে বল ঠিক কিনা? আল্লাহ সালাম দিবে। আল্লাহ, আমার কথা না কোরআনের কথা, আল্লাহ নিজে বলতেছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম দিবে আল্লাহ নিজে। বান্দাদেরকে সালাম দেওয়ার পরে আল্লাহ দিদার দেখাবেন। দিদার দেখা বান্দা গুনি তাকায়া থাকবে, আর চোখের দৃষ্টি ফিরাবে না। এবার আল্লাহ বলেন, আমি ওয়াদা দিয়েছিলাম এর থেকে বেশি সুন্দর তেলাওয়াত শোনাইব। বান্দারে সারাটা জীবন আমি আল্লাহর দেওয়াটাই শুনছস, আল্লাহর দেওয়াই শুনছস। এরে বান্দা, সারা জীবন সুরের মালিক তোদেরকে সুর দিল। এর কোকিলের কণ্ঠে তোরা যখন গান শোনস, এটা কিন্তু আমি আল্লাহর দেওয়া। দাউদের কণ্ঠের তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, জানোস নি কে দিছে? আমি আল্লাহ দিছি। আমার বন্ধুর তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, জানোস নি কে এই কণ্ঠ দান করছেন? আমি আল্লাহ। দুনিয়াতে আমরা বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনে পাগল হয়ে যাই, ঠিক নেই? আল্লাহ বলেন এইগুলা কে দিল? আমি আল্লাহ দিছি। তাহলে সুরের মালিক হলাম আমি আল্লাহ। বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আবার তেলাওয়াত কইরা শোনাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝেন? সুরের মালিক তেলাওয়াত করবে, কণ্ঠের মালিকে তেলাওয়াত করবে। আল্লাহ যদি তেলাওয়াত করে কেমন অবস্থা হবে, জান্নাতের ভিতরে কেমন অবস্থা হবে। জীবনভর শুধু আল্লাহর দেওয়া শুনলাম, কিন্তু মালিকের তেলাওয়াত কোনদিন শুনি নাই। যদি জান্নাতে যেতে পারেন, স্পেশাল দাওয়াত হবে ওই মাহফিলটা। আর সেখানে আমার আল্লাহ দিদার দিবে। শুধু তাই নয়, আমার মালিকের জবানের তেলাওয়াত আপনাদেরকে ফ্রি শোনাবে। এটাতে কেমন মজা, এটা আমি বক্তা ওয়াজ করেও বোঝানো সম্ভব নয়। কারণ ওই জান্নাতে না ঢোকা পর্যন্ত এটার মজা উপভোগ করা সম্ভব না, ঠিক কিনা? তাহলে জান্নাতে যাইলে পরেই বুঝবেন আল্লাহ তেলাওয়াত কি করে। হাজার 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 বছর মানুষের খবর থাকবে না, মানুষ বেহুশ হয়ে থাকবে, লক্ষ বছর চলে যাবে, বন্যার কোনো খবরই নেই। বুঝেন নাই? যেই সময় আল্লাহ দিদার সরে যাবে, তখন তাদের হুশ আসবে। লক্ষ বছর চলে গেছে, খবর নাই। সুবহানাল্লাহ। তাহলে বলুন, ওই জায়গায় যাইতে আপনাদের মন চাইনি? জান্নাতটাকে আমরা পাওয়ার জন্য নেশা বানাইতে হবে। নেশা, ঠিক কিনা বলেন? জান্নাত আমাদের নেশা হতে হবে, ফেসবুক নয়, নাস্তিক্যবাদী টিভি নয়। সুতরাং আমাদের নেশা থাকতে হবে কিভাবে জান্নাত
দিয়ে দিছে সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। কেন? তার জান্নাতের নেশা ছিল ভিতরে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভিতরে জান্নাতে যাওয়ার জজবা তৈরি করে দেবে, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে সহিহ বুঝ দান করুন, আমিন।